আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। মারিয়াম সাম্মু চ্যানেল থেকে আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার আজকের ভিডিওতে থাকতেছে চিকেন কারি। মেহমান আপ্যায়ন হুটহাট করে কীভাবে চিকেন কারিটা করবে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ। প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্রিয় ভিউয়ার্স, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিউয়ার্স যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি 1 কাপ সরিষার তেল নিয়েছি, আর সরিষার তেলটাও আমি একটু গরম করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি। আর এইখানে আমি দুটো চিকেন আমি রান্না করবো, সেই ক্ষেত্রে এখানে আমি 1.5 কাপ চিকেন পেঁয়াজ কুচি ইউজ করেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এখানে পেঁয়াজ বাটা দিতে চান তাও কোনো সমস্যা নেই। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটার মধ্যে চিকেনটা হচ্ছে যে কি আপনার দেশি চিকেন আমি নিয়েছি, আমি দুটো দেশি মোরগ নিয়েছি। সো এই জন্য আমি এখানে দিয়ে দিলাম 1.5 চামচের মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা ভিউয়ার্স সব প্রত্যেকের রুচি অনুযায়ী কিন্তু আসলে লবণটা দিয়ে থাকি, সেক্ষেত্রে এটা আসলে পরিমাণ বলাটাও সঠিক হবে না। যাই হোক, এখানে আমি অবশ্যই দেখেছেন যে 1 চামচ আমি লবণ ইউজ করেছি। তো এখন আমি পেঁয়াজটাকে একটু কালার করে নেব ভিউয়ার্স, যেহেতু আমি চিকেনটাকে এই পেঁয়াজের মাধ্যমে আমি ভাজা করব, সেক্ষেত্রে আমার থেকে পেঁয়াজটা অবশ্যই চেষ্টা করবেন একটু সময় ধরে একটু হালকা কালার করে নিতে। কেননা হালকা কালারটা যদি না করি তাহলে কিন্তু পেঁয়াজের যে একটা কাঁচা ভাব গন্ধ থাকে সেটা কিন্তু রয়ে যাবে। আর চেষ্টা করবেন অবশ্যই পেঁয়াজটাকে এরকম একটু নরম নরম করতে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন এখানে কিন্তু আমি দেশি চিকেন নিয়েছি। সো দেশি চিকেন যেহেতু মোরগটা একটু ছোটো, সেই ক্ষেত্রে আমি চিকেনগুলোকে একটু বড় সাইজের করে কেটেছি, যেহেতু মেহমান খাবে। সো মেহমান আপ্যায়নতে একটু সাইজ বড় করতে হয়, তাহলে সুন্দর লাগে দেখতে। তো ভিউয়ার্স, এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি কোনো মশলা ইউজ করব না, কেননা চিকেন থেকে যে পানিটা বের হবে ভিউয়ার্স, সেই পানি দিয়ে কিন্তু আমি চেষ্টা করব বা পরবর্তীতে মশলাগুলো দিয়ে সুন্দর করে চিকেনটাকে আমি কষাতে। কেননা আসলে চিকেনে যদি শুরুতে মশলা দিয়ে দিই বা পানি দিয়ে দিই তাহলে চিকেনের যে স্বাদ আসলে সেটা কিন্তু পাওয়া যায় না। আর আমি মনে করি এইভাবে চিকেন রান্না আসলে ঝটপট কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যায় ভিউয়ার্স। তো দেখুন, এখন কিন্তু আমার নাড়াচাড়া শেষ। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। তো ভিউয়ার্স, আমার 5 মিনিট শেষ। এখন আমি ঢাকনা উল্টিয়ে দেখতেছি। আপনারাও দেখুন, আমার সাথে দেখুন ভিউয়ার্স, কি সুন্দর একটা কালার এসেছে। আর মনে হয় যেন আমি রোস্ট রান্না করতেছি। আসলে আমি কিন্তু রোস্ট রান্না করতেছি না, যেহেতু আমি চিকেন কারি করব, ঝাল ঝাল একটু কারি করব, সেক্ষেত্রে কিন্তু আগে চিকেনটাকে এভাবে একটু সিদ্ধ করে নিলাম। আর ভিউয়ার্স দেখুন এখানে কতটা পানি বের হয়েছে। চিকেন থেকে আসলে কিন্তু অনেকটা পানি বের হয়ে যায়, সেই ক্ষেত্রে আগে থেকে কিন্তু চিকেনে একদমই পানি দিতে নেই। পানি দিলে আসলে চিকেনের যে একটা মজা সেটা কিন্তু একেবারেই চলে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এখানে প্রথমে হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়োটা আমার প্রথমে দেওয়ার উদ্দেশ্য হলো আসলে চিকেন রান্নার সময় আমাদের রুচি ছিল প্রথমে হলুদের গুঁড়াটা দেওয়া, তাহলে কিন্তু কি চিকেনের যে সুন্দর একটা কালার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় না, সেটা কিন্তু সুন্দর থেকে যায়। সেই ক্ষেত্রে চেষ্টা করবেন ভিউয়ার্স, আপনাদের কারো যদি জানা না থাকে তাহলে অবশ্যই চিকেন রান্নার সময় আগে হলুদের গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেবেন। আমার আপুরা অনেকেই জানে, তারপরে যারা যারা জানে না তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা যদি ফলো করে আপনারা রান্না করেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমি এখানে 2 চামচ আমি লাল মরিচের গুঁড়া ইউজ করেছি, 1 চামচ আমি জিরা ধনিয়া ইউজ করেছি, দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম। ভিউয়ার্স, এখন একটা একটা করে কিন্তু আমি সমস্ত মশলাগুলো আমি দেওয়া শুরু করে দিয়েছি। যেহেতু আমার চিকেনটা হাফ সিদ্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমার এই চিকেন রান্না করতে আর একদমই সময় লাগবে না। কেন সময় লাগবে না? কেননা আমি আগে থেকে চিকেনটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, যেটা আপনারা দেখেছেন। তো এইভাবেই যদি আমরা চিকেন রান্না করি, আমি মনে করব যে মেহমান আপ্যায়নে আমাদের একদমই সময় লাগবে না, ঝটপট কিন্তু রান্না হয়ে যাবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, যে মশলাগুলো আমি ইউজ করেছি ভিউয়ার্স আপনারা দেখেছেন, সেগুলো এখন আমি খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে দেবো। আর চেষ্টা করবেন এই পর্যায়ে কিন্তু একটু সময় ধরে নাড়াচাড়া করতে। আর ভিউয়ার্স, আপনারা দেখুন আমি কিন্তু ইলেকট্রিক চুলে রান্না করেছি, তো আমি এখানে 7 দিয়ে রেখেছি। তার মানে কি আমি হাই হিটে দিইনি, একেবারে লো হিটে দিইনি, সেই ক্ষেত্রে আমি 7-এ রেখেছি। তার মানে কি এই পর্যায়ে যখন আমি মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব একটু সময় ধরে, তারপরে যখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দেব, সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু চিকেন থেকে পানি বের হয়ে যাবে। আর আসলে ওই পানি দিয়েই কিন্তু চিকেনের পানি দিয়ে কিন্তু আমাদের চিকেনটাই মোটামুটি রান্না হয়ে যায়। আলাদা করে কিন্তু অল্প একটু পানি আমাদের ইউজ করলে চলে। আসলে চিকেন রান্নার সময় কিন্তু অতিরিক্ত কোনো পানি ইউজ করতে নেই, তাহলে কিন্তু চিকেনের যে একটা স্বাদ থাকে, মশলার যে একটা মানে ফ্লেভার বা মজা থাকে সেটা কিন্তু চলে যায়। চেষ্টা করবেন চিকেনের পানি দিয়ে চিকেন রান্না করতে। পরবর্তীতে যদি লাগে তাহলে কিন্তু অল্প একটু পানি ইউজ করলেই কিন্তু আমাদের চলে, বেশি পানি লাগে না ভিউয়ার্স। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটা কিন্তু অনেকটাই কষে গেছে। এই পর্যায়ে আমি লাল টুকটুকে একটা টমেটো দিয়ে দিলাম।
চিকেন রান্না করব, চিকেনে টমেটো দেবো না, এটা কি হয়? তাহলে তো মজাই লাগবে না। সো মেহমান খাবে তো একটু তো কালারফুল, একটু লোভনীয় লাগতে হবে। এই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম গরম মশলা। আর এই তো এখন আমার গরম মশলা কিন্তু আমি 1 চামচ ইউজ করেছি। আপনারা দেখেছেন আমি কিন্তু এখানে আস্ত গরম মশলা ইউজ করেছি। আবার গুঁড়ি মশলাও কিন্তু মশলা আমি ইউজ করেছি যাতে ফ্লেভারটা সুন্দর থাকে সেজন্য ভিউয়ার্স। তো এখানে এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ চিকেনের কালারটা কিন্তু খুবই চমৎকার এসেছে। সো এখন আমি আবার একটু নেড়েচেড়ে দেবো, দিয়ে এই পর্যায়ে এই তো এইভাবে কিন্তু একটু সময় ধরে নেড়েচেড়ে দিবেন ভিউয়ার্স। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে। যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছে প্রিয় আপুরা এবং ভাইরা, তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। তো আমার নাড়াচাড়া কিন্তু মোটামুটি ভিউয়ার্স শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আবার দিয়ে দেবো, আমি এখানে ভিউয়ার্স সামান্য কিছু আমি পানি ইউজ করব, কেননা আমি পরবর্তীতে কিন্তু এই চিকেন আমি আর কোনো পানি ইউজ করব না, যেহেতু আমি ঢাকনা দিয়ে একেবারে সেদ্ধতে দিয়ে দেবো। সেক্ষেত্রে আমি আগে থেকে একটু পানি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এখানে কিন্তু আমি 1 গ্লাস পানি ইউজ করিনি, তারপরে আমি পানিটা দেখাই দিচ্ছি যেখানে আমি কতটুকু পানি দিয়েছি, আর বাকি পানি কিন্তু আমি একেবারে রেখে দিয়েছি। সো ভিউয়ার্স এই মুহূর্তে আমি কিন্তু একেবারে হাই হিটে চেষ্টা করব চিকেনটাকে রান্না করতে, যাতে চিকেনটা দ্রুত বলক এসে যায়। যখন চিকেনটা বলক এসে যাবে তখন কিন্তু এটাকে আমি রেস্টে রেখে দেবো ভিউয়ার্স, কেননা চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সো এই মুহূর্তে যদি আমি এটাকে লো হিটে রাখি তাহলে চিকেনটা একেবারে নরম হয়ে যাবে। আসলে চিকেন এমন একটা জিনিস, এটা কিন্তু একেবারে নরম হলেও ভালো লাগে না, আবার একেবারে কিন্তু সিদ্ধ হলেও ভালো লাগে না। এটা কিন্তু মাঝামাঝি থাকলে কিন্তু এই চিকেনটা খেতে খুবই ভালো লাগে। পিওর্স আমার চিকেন রান্না একেবারে কমপ্লিট। আমি কিন্তু অফ ক্যামেরায় যে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর একটা চমৎকার কালার এসেছে ভিউয়ার্স। আমি খুব কাছে থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে চিকেনটা রান্না যে আমি করেছি। মিনিমাম অফ ক্যামেরায় আমি 5 মিনিটের মতো রেখেছি ভিউয়ার্স। তো 5 মিনিট পরে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর আমি কারিটা কতটুকু পরিমাণ রেখেছি সেটাও কিন্তু আপনারা খুব কাছে থেকে দেখতেছেন। সো ভিউয়ার্স চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে ঝটপট মেহমান আপ্যায়নে কীভাবে চিকেন কারি করতে হয় সেটাই। তো ইনশাল্লাহ হয়তোবা আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার হলে এভাবে চিকেন কারি তৈরি করতে চেষ্টা করবেন, আর অবশ্যই সময় বেঁচে যাবে যদি আপনারা এভাবে চিকেন কারিটা তৈরি করেন। তো ভিউয়ার্স আমি আজকে সার্ভ করে দেখাচ্ছি না, খুব কাছে থেকে দেখাচ্ছি যে আমার চিকেন কারির কালারটা কেমন এসেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার আজকের ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ভিউয়ার্স। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব প্রিয় ভিউয়ার্স। আজকের মতো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।